হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই, কারণ ভালোবাসা একটাই কথা বলছি যে ভালো লাগা এবং ভালোবাসা আমাদের ওয়েদার সাথ দেয়। একটু শীতের শীতের হিমেল হাওয়া আর এই একটা মানে বেড়ানো ঘোরা, এই যে একটা এনজয়মেন্ট, একটা সার্কামস্টান্সেস, এটা সকলেরই কিন্তু ভালো লাগে। কারণ এই সময়টা আমাদের একটা আলাদা সিজনাল একটা ভালোবাসা ভালো লাগাটা ধরা দেয়। আমার মনে হয় সকলে খুবই ভালো আছেন। কেন একটা কথা বারবার বলছি যে সিজন আমাদের সাথ দিচ্ছে। আমি যে প্রসঙ্গে কথা বলব সেটা হচ্ছে সকলের একটা ডিমান্ড থাকে। প্রত্যেকেরই সে ছোট বড়, আমি দেখেছি, আমি বয়স্ক লোকেদেরও দেখেছি, আমি আমার কাছে ডিমান্ড করছে যে কি করে ইনস্ট্যান্ট গ্লো আনা যায়। ইনস্ট্যান্ট গ্লো কেন বলছি একটাই কথা, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো এর কথা ভাবতেই পারি না। কারণ এত বেশি পরিমাণে আমাদের একটা স্ট্রেস, এত বেশি পরিমাণে পলিউশন, যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে ড্যামেজ করে। তো এই জায়গা থেকে আমি ইনস্ট্যান্ট গ্লো এর কথা কেন ভাবছি এবং করা তো অবশ্যই উচিত, কারণ যেহেতু ইনস্ট্যান্ট গ্লো এর ডিমান্ডটা রয়েছে, সে কথা ভেবেই কিন্তু আজকে ভিডিওটি আমার করা। এই ভিডিওটি আমার মনে হয় অনেকের কাজে লাগবে নিশ্চয়ই। কারণ এই ডিমান্ড যদি বয়স্ক, মানে 60-70 বছর তারাও যদি ডিমান্ড করে আমার কাছে এসে, আমার স্যালনে তারা এসে বলে যে ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় না কিছু, আমাদের কেন এরকম ট্যান পড়ে যাচ্ছে, কেন আমাদের এরকম স্কিনে গ্লো হারিয়ে যাচ্ছে। তা সেটা আজকে মানে 60 বছরের ঊর্ধ্বে এই ডিমান্ডটা রয়েছে। তো সেই কারণেই আজকে কিন্তু ভিডিওটি করা আমার মনে হয় সকলের কাজে লাগবে। তাই আজকে ভালো করে ভিডিওটি কিন্তু ওয়াচ করতে হবে এবং এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে, কারণ নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে একটার পর একটা। যেটা বলছি, ইনস্ট্যান্ট গ্লো হচ্ছে মানে হঠাৎ করে স্কিনে একটা গ্লো আনা। আর আমি এটা সাপোর্ট করি ইনস্ট্যান্ট গ্লো, ডেফিনেটলি আমি বলবো ঠিক আছে সলিউশনটা কি হয়, কেন কিভাবে আমরা পাবো। কিন্তু আমার মনে হয় পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট যে গ্লোটা, সেটাকে কিন্তু সকলে কামনা করা উচিত। স্কিনকে হারিয়ে যেতে আমরা দেবো না। তার জন্য শিডিউল মেনটেন করতে হবে, তার জন্যই আমাদের কিন্তু স্কিনে যথাযথ একটা ট্রিটমেন্ট করতে হবে এবং সেটাকে ধরে রাখতে হবে, কিছু করে ছেড়ে দিলে চলবে না। ইনস্ট্যান্ট গ্লো আমরা প্রচুর প্যাক আমরা ঘরোয়া উপায়ে করতে পারি। প্রচুর প্যাক রয়েছে, প্রচুর ধরনের ক্রিম আমরা তৈরি করি, যেটা তৈরি করে দিতে পারি, সেগুলো ডেফিনিটলি গ্লো দেবে। কিন্তু আমাদের টোটাল যদি সিস্টেমটাকে আমরা ঠিক না রাখি, তো সেই ইনস্ট্যান্ট গ্লোটা কিন্তু সার্টেন টাইম পার্মানেন্ট হয় না, তো টেম্পোরারি একটা সলিউশন হয়ে দাঁড়াবে। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বলি যে ইনস্ট্যান্ট গ্লো সম্বন্ধে যদি আপনারা জানতে চান, আপনাদের শিডিউলটাকে মেনটেন করতে হবে। মানে সকাল থেকে রাত পর্যন্ত যে আমাদের একটা রুটিন চলে, সেই রুটিনটাকে ফলো করতে হবে। ঘুম থেকে আর্লি ওঠা, রাতে একটু তাড়াতাড়ি ঘুমোনো, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমোনো, সাউন্ড স্লিপ। ঘুম মানে ঘুমোলেই হবে না, সেরকম ডিস্টার্বেন্স থাকবে না, সেইভাবে ঘুমোতে হবে। এবং তার সঙ্গে আমাদের যথাযথ স্কিনের যে সমস্ত সিস্টেমগুলোকে মেনটেন করি আমরা, যেমন সকালবেলা উঠে গরম জল খাওয়া, এটা আমাদের বডিতে প্রচণ্ড পরিমাণে একটা অক্সিজেন ফ্লো করে বা আমাদের স্কিন চার্জ আপ করে দেয় টোটালটা একদম পুরো বডিতে। সেই ব্যাপারটা, ব্লাড ফ্লোটাও খুব ভালো হয়। গরম জল খেলে আমাদের বডির নার্ভসগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। তো গরম জলটা খেলে পরে অনেক কিছুই হয়, আমাদের মোশন ঠিক থাকে, সবকিছুই কিন্তু আমাদের এই জলে কাজ করে। সকালবেলা আমরা যেন বিশুদ্ধ গরম জল খেতে সকলকেই বলছি। আর যারা আর্থ্রাইটিসের পেশেন্ট তাদের তো ভীষণভাবে কাজ করবে এটা, এটা খাওয়া উচিতই। তো সকালবেলা আমরা বিশুদ্ধ গরম জলে একটু মধু দিয়ে খেলাম বা একটু তুলসী রস দিয়ে খেলাম, এরকম ধরনের কিছু মিশিয়ে খেলে আরও অ্যাক্টিভ হওয়া যায়। এটা করতে হবে। তারপরে আসছে আমাদের জল খাওয়ার পরিমাণটা মেপে নেওয়া। 3 থেকে 3.5 লিটার জল আমাদের খেতেই হবে মিনিমাম। যারা বাইরে কাজ করছেন প্রচুর পরিমাণে ফিল্ড ওয়ার্ক করতে হয়, তাদের জন্য অন্তত 4 লিটার জল তাদের খেতে হতে পারে, কারণ তাদের হাইড্রেশনটাকে ঠিক রাখার জন্য জলের পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন মেটাতেই হবে। তা না হলে স্কিনও গ্লো করবে না। আর এই যে ইনস্ট্যান্ট গ্লো ব্যাপারটা, এটাও কিন্তু আসবে না। কারণ বডি যদি হাইড্রেশন ঠিক মতো না থাকে বডিতে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায় না। এটা একটা ব্যাপার। তারপরে কি করতে হবে, একটা ফ্রুটস খাওয়া, ভেজিটেবল খাওয়া বা ঠিকমতো আমাদের ডাইজেস্ট প্রপারলি হচ্ছে কিনা সেটাকে নজরে রাখা, খেতে বসে জল না খাওয়া, খাওয়ার 0.5 ঘন্টা আগে 0.5 ঘন্টা পরে আমাদের জল খেতে হবে, প্রপার চিবিয়ে খেতে হবে, ডাইজেস্ট ঠিক মতো হবে, তার গ্যাপটাও রাখতে হবে। খাওয়া দাওয়ার গ্যাপটা, যেরকম আমরা 4 বার হয়তো খেলাম সারাদিনে, সেটা গ্যাপগুলো আমাদের ঠিক রাখতে হবে। উপরে আমরা খাবো না বা খুব বেশি মানে খিদে পেলেও খাবো না। দুটোই ক্ষতিকর। যেমনি বেশি খাওয়ার উপরে খাওয়াটা খারাপ, ঠিক তেমনি খাওয়ার উপরে খাওয়া যেমন খারাপ, আবার না খেয়ে অনেকক্ষণ গ্যাপ দেওয়াটাও সেটাও খারাপ। কোনোটাই কিন্তু কাজে লাগে না। নিউট্রিশন প্রপার যদি না পাই, তাহলে আমাদের কিন্তু গ্লোটাকে আমরা ধরে রাখতে পারি না।
সেই জন্য ইনস্ট্যান্ট গ্লো যদি ডিমান্ড থাকে এগুলো কিন্তু ফলো আপ করতে হবে। ইন্টারনাল সিস্টেমটাকে আমাদের একদম প্রপারলি ঠিক রাখতে হবে, তার সঙ্গে এক্সটার্নাল। এবার বলবেন যে একটু কিছু না বললে তো ভালো লাগছে না, তাই আমি অন্তত 3টে টিপস দিচ্ছি আমি, যে কী করে আমরা ইনস্ট্যান্ট গ্লো পেতে পারি। যাদের বেশি পরিমাণে মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, ভীষণ বাজেভাবে স্কিন ডাল হয়ে থাকে, সারাক্ষণ মেনটেন করলেও মেনটেন হচ্ছে না, তাদের জন্য ঘরোয়া উপায় আমি বলছি। তারা কিন্তু যষ্টি মধু দোকানে গেলেই পাওয়া যায়। তাদের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হওয়ার জন্য কিন্তু স্কিনটা ডাল লাগে। দশকর্মার দোকান থেকে যষ্টি মধু কিনবেন, ওটাকে একটু বেশি পরিমাণ কিনে পুরো পাউডারের মতো গুঁড়িয়ে রেখে দেবেন শিশি করে, কাঁচের শিশিতে ডেফিনেটলি রাখতে হবে। সেখান থেকে 1 চামচ চায়ের চামচের নেবেন, তার সঙ্গে মধু 1 চামচ নেবেন, আর রোজ ওয়াটার, এই 3টে খুব ভালো করে মিক্স করে পুরো ফেসে লাগাবেন। লাগিয়ে অন্তত 20 মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে রাব করে ধুয়ে ফেলবেন। তারপরে নর্মাল ওয়াটার, খুব চিল ঠান্ডা না, নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করবেন আফটার লিউকওয়ার্ম ওয়াটারের পরে। এটা করার পরে তারপরে টোনারটাকে স্প্রে করতে। টোনারটা কীভাবে তৈরি করবেন, আমি এই আগেও এপিসোডে বলেছিলাম যে চাল ধোয়া জলটা আমাদের কিন্তু টোনারের কাজ খুব ভালো করে, মানে মিস্টের কাজ যেটা আমরা বলি, এটা স্প্রে করা যায়। সেটা আপনার চালটাকে প্রথমে একবার ধুয়ে ফেলে দিলেন জলটা, নেক্সট আরেকবার চাল ধোয়া জল যেটা থাকবে ওটাকে হালকা চটকে নিয়ে সেই জলটাকে ছেঁকে রেখে দেবেন একটা মানে থিতনোর জন্য একটা পাত্রে রেখে দেবেন। সেই পাত্র থেকে ছেঁকে একটা বোতলে রাখবেন, সেটাকে স্প্রে বটলে রাখতে হবে এবং 1 হাত দূর থেকে জোরে স্প্রে করতে হবে। আর তার আগে যদি ক্লিন করার ব্যাপার থাকে আমি বলবো ময়দা আর দুধ ভীষণ ভালো ক্লিন করার জন্য, ফেস ক্লিন আপের জন্য দুর্দান্ত ভালো। যেমনি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের কাজ করে, রিমুভ করে দিচ্ছে, তেমনি আমাদের ময়েশ্চারাইজিং এফেক্টটাও এনে দিচ্ছে এবং টোটালি পরিষ্কার করছে। দুধ আর ময়দা এই দুটো 1 চামচ 1 চামচ 1 চামচে নিয়ে খুব ভালো করে মিক্স করে পুরো নেক পর্যন্ত লাগিয়ে নেবেন, নিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে করে একদম পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। তারপর টোনারটাকে দূর থেকে স্প্রে করবেন। আর যখন প্যাকটা লাগাবেন, প্যাকটা লাগাবার আগে মুখটাকে ক্লিন করে নিয়ে সেই দুধ ময়দা দিয়ে তারপর প্যাকটাকে পুরো মুখে নাকে মানে মুখে গলায় টলায় লাগাবেন, হাতে এক্সপোজ এরিয়াও লাগাতে পারেন, ভীষণ ভালো কাজ করে। এটা লাগিয়ে তখন কোয়ান্টিটিটা বাড়াতে হবে, যেই রেশিওটা আমি বললাম ওটা অনলি ফর ফেস, এই নেক পর্যন্ত হয়তো আসবে, কিন্তু তারপরে যেটা করবেন সেখানে কোয়ান্টিটি বাড়িয়ে এক্সপোজ এরিয়াগুলোতে ব্যাকে হাতে লাগিয়ে নেবেন, 20 মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ম্যাসাজ করে করে ধুয়ে ফেলবেন। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে এবার টোনারটাকে স্প্রে করবেন যেদিকে প্যাক লাগাচ্ছেন। এটা করে তারপরে ময়েশ্চারাইজিং লোশন লাগাবেন বা অ্যালোভেরা জেল আর গ্লিসারিন দুটো মিক্স করে একটু রোজ ওয়াটার দিয়ে ওটাকে থুপে থুপে লাগিয়ে দিয়ে যখন টেনে যাবে তখন হালকা করে ওটাকে ম্যাসাজ করে বসিয়ে দেবেন। হ্যাঁ, যখন তারপরে আপনি ওটাকে স্প্রে করলেন, রোজ চাল ধোয়া জল যেটা আপনি মিক্স তৈরি করেছেন সেটাকে 1 হাত দূর থেকে স্প্রে করে নিলেন। তারপরে ময়েশ্চারাইজার হিসেবে আপনি অ্যালোভেরা আর গ্লিসারিন, এখন ঠান্ডার সময় ভীষণ ভালো কাজ করে গ্লিসারিন, এই দুটো একসঙ্গে মিক্স করে মুখে ময়েশ্চারাইজিং লোশনের মতো করে লাগিয়ে নেবেন। এটা করুন কন্টিনিউ, দেখবেন আপনাদের স্কিন কিন্তু ইনস্ট্যান্ট গ্লোটা যেটা ডিমান্ড আপনাদের রয়েছে নিশ্চয়ই পাবেন। আর একটা আমি প্যাকের কথা বলছি, আপনারা চন্দন পাউডার আর হলুদ গুঁড়ো 1/2 চামচ হলুদ গুঁড়ো চায়ের চামচে, চন্দন পাউডার টেবিল স্পুনে 1 স্পুন নেবেন, তার মধ্যে একটু পাতিলেবুর রস টিপে দেবেন, দিয়ে ওটা খুব ভালো বা কমলা লেবুর রসও দিতে পারেন, তাতেও ভালো কাজ হবে। ওটা খুব ভালো করে মিক্স করবেন, করে তারপর পুরো ফেসে নেকে মুখে লাগিয়ে পুরো লাগিয়ে মোটামুটি 20 মিনিট রেখে ঘষে তুলে ফেলবেন। আবার সেই টোনার আবার সেই ময়েশ্চারাইজার যেটা বললাম এটাই লাগাবেন। এইভাবে দুটো প্যাক আমি বললাম ইনস্ট্যান্ট গ্লো এর জন্য, আপনারা কন্টিনিউ করুন, দেখুন দুর্দান্ত রেজাল্ট আসবে। শীতকাল বলে কথা, এই সময়টা আমরা প্রপারলি ক্লিন করতেও ভয় পাই, কারণ ঠান্ডাকে ভীষণভাবে সকলে এড়িয়ে চলি। শীতকাল মানে আমরা কিন্তু জল থেকে 5 হাত দূরে থাকি, সেই জন্য খুব ভালো করে মুখে ক্লিন করতে হবে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমতে দেওয়া যাবে না, এটা কিন্তু একমাত্র হচ্ছে যষ্টির মধ্যে খুব ভালো ক্লিন করে, যেটা আমি আগে বললাম, এটা আপনারা ইউজ করুন। তাদের ওপেন পোর্স আছে সেই পোর্সটাকেও ক্লোজ করবে, এটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো। যেখানে যেখানে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে বেসিক্যালি এইরকম জায়গাগুলোতে, নাকের ওপরে থুতনিতে এগুলোতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় বেশি, এই জায়গাগুলোতে লাগাবেন একটু বেশি পরিমাণে, আদার সাইডেও পুরো লাগাবেন, এতে কিন্তু দুর্দান্ত কাজ করবে। আর জলটা পরিমাণ মতো খাবেন, খুব ভালো করে ঘুমটা যেন ঠিকঠাক হয় তার দিকে খেয়াল রাখতে হবে। ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটলে পরে চলবে না। ঘুম একটা মেডিসিন, আমরা এক কথায় বলি ঘুমটা হচ্ছে আমাদের একটা মেডিসিন। আর এই মেডিসিন থেকে যদি আমরা দূরে সরে যাই তো ন্যাচারালি সমস্ত কিন্তু আমাদের একটা বিশৃঙ্খলা হতে থাকে, সারাদিন এনার্জি লেস, সারাদিন আমাদের কাজের ভুল ভ্রান্তি হতে থাকে এবং ভীষণ লেথার্জি আমাদের এসে যায়, যেখানে আমরা কোনো কাজে সাকসেসফুল হতে পারি না, সারাদিন যেন একটা বাজেভাবে কাটতে থাকে। তো সেই জায়গাটা আমরা কেন দেবো? আমরা যথাযথভাবে ঘুমোবো, প্রতিদিন টাইমলি ঘুমোতে যাবো, টাইমলি আবার ঘুম থেকে উঠবো। আর তার সঙ্গে আমি আরেকটু যোগ করে দিই, ইনস্ট্যান্ট গ্লো এর জন্য কিন্তু দরকার ভীষণভাবে প্রাণায়াম করা।
আপনারা কপালভাতি এবং অনুলোম বিলোম প্রত্যেককে বলছি, শরীর ঠিক রাখতে গেলে এই দুটো প্রাণায়াম সবার জন্য দরকার, যেটা অনেক দিন পর্যন্ত আপনাকে বাঁচতে সাহায্য করবে, যেটা আপনাকে স্টমাকটাকে টোটালটা সিস্টেমে আনতে সাহায্য করবে। আর এই দুটো ঠিক থাকলে অটোমেটিক্যালি গ্লো আপনার ইনস্ট্যান্ট কেন, পার্মানেন্ট হয়ে যাবে। আর মনে হচ্ছে আজকের ভিডিওটি সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করুন, কমেন্টস করুন। আমি নিশ্চয়ই কমেন্টসে একটা সেশন আমি করবো, কোশ্চেন অ্যান্সারের আমি একটা কথা দিয়েছি আপনাদের কাছে। এটা আমি নিশ্চয়ই মানে খুব তাড়াতাড়ি করব। আপনাদের প্রচুর প্রচুর কমেন্টস আমি পাই। সময়ের অভাবে হয়তো উত্তর দিতে পারি না, বাট আমি নিশ্চয়ই দেবো। আমি কমেন্টসে পুরো কোশ্চেন অ্যান্সার ধরে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। তখন আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আবার কিন্তু ওয়েট করছেন আপনারা কিন্তু নেক্সট ভিডিওর জন্য। সেইজন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করুন। আর যদি কোনো প্রয়োজন, খুব বেশি প্রয়োজন হয়, ফোন নাম্বার যাচ্ছে নিচে, ফোন অবশ্যই করবেন, করে কথা বলবেন আমার সঙ্গে। নমস্কার, আজকের মতো শেষ করছি।